হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলো আজকে তোমাদের একটা সাউথ ইন্ডিয়ান মন্দির দর্শন করিয়ে নিয়ে আসি। এই জায়গাটার নাম হচ্ছে উড়াপাক্কাম। তো আমি এখানেই থাকি। আমি যেখানে থাকি তার পাশেই মন্দিরটা খুবই জাগ্রত। তো তোমরা চলো আমার সঙ্গে। আর মানে মন্দিরটা আগে এত মানে চারিদিকে ঘেরাও গেট ফেট ছিল না, এখন নতুন করেছে। তো দেখো জাস্ট মন্দিরটা অনেকটা এরিয়া নিয়ে এই মন্দির। আর মন্দিরের পাশে যে মাঠটা রয়েছে, এই মাঠটায় না এরা সবাই এসে আগে রান্না করে সেই ভোগ ঠাকুরকে খেতে দেয়। আমি যতদূর দেখেছি এরকমই আর কি হয়। আর চলো মন্দিরটায় দেখো, মন্দিরটা মানে কি বলবো। আর এইখানটায় প্রদীপটা ধরায় আলাদাভাবে। আর সব জায়গায় এইখানটায় ওইখানটায় সব জায়গায় প্রদীপটা ধরায়। আর এটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির। মন্দিরটা এত সুন্দর করে কারুকার্য করা, এত সুন্দর ড্রয়িং করা। আর এরা প্রতি বছর এখানটায় মানে কালার করায় সব দিকে। আর চারিদিকে ছোট ছোট মন্দিরে ভর্তি। এইটাও মানে খ্রিশ্চানের মন্দির, ছোটোখাটো চারিদিক দিয়ে অনেকটা এরিয়ায় নিয়ে। তো আর এটা হচ্ছে সেই দেখো, সেই আমরা আগে সিনেমা দেখতাম না, যে মনসা ঠাকুরের ইয়েগুলো পাথরের মধ্যে করা, দেখো একদম সেম এরকম। দেখতে তো আমার ভালোও লাগে, আমার ভীষণ ভয়ও লাগে। আর এই সাইডটায় হচ্ছে মা মনসা মন্দির। এটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির। আর এই পাশটা হচ্ছে মা মনসা মন্দির। মন্দিরটা দেখো, দেখলে না গায়ের লোমটা খাড়া হয়ে যায়, মানে একটু ভয় 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 লাগে, ধুমধুম লাগে। তো দেখো মন্দিরটায় চারিদিকে করা। আর ওখানটায় ভেতরে ডিম দিয়েছে, ভগবানকে প্রতিদিন ডিম দেয়। এই গামলাটার মধ্যে দুধ আছে, দুধ দেয়। আর আর ওই মন্দিরটার ভেতরে না একটা গোল ফাঁকা ফাঁকা আছে, ছোট্ট করে একটা ফাঁকা আছে, যাতে মা আসতে যেতে পারে। আর হচ্ছে এই পাশে যে মন্দিরটা, এখানে অনেকগুলো ঠাকুর, এখানে অনেক রূপের ঠাকুর। এখন আমি সবগুলোর নাম তো বলতে পারবো না, জানি না যে কী ঠাকুরের নাম। তো সবই শাড়ি পরানো রয়েছে। আর এই সাইডটা আর চারিদিকটা না এত সুন্দর পরিষ্কার, একদম চকচক চকচক করছে ঘাস। আর এইটা হচ্ছে তোমার যে রাম সীতা লক্ষ্মণ আছে না, সেই রাম সীতা লক্ষ্মণের সেই মন্দির এটা। আমি আগেই বলেছি ছোট ছোট অনেক মন্দির আছে এখানটা। আর এটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির। হচ্ছে এটাও আগের মন্দিরটার মতোই সেম, খুবই সুন্দর। আর এখানটায় নমস্কার একটু সাইড দিয়ে করে। এই পাশটাও ঠাকুর আছে, এই সাইডটাও ঠাকুর আছে। আর এই দুই সাইডে যে ঠাকুরের মতো দাঁড়িয়ে রয়েছে, এটার নাম আমি বলতে পারবো না। তবে দেখো গণেশ ঠাকুরের মধ্যে। আর এইখানে ঠাকুরগুলো সব পাথর কেটে কেটে করা। আমাদের ওখানে যেরকম আমরা মাটির ঠাকুর বানিয়ে আবার বছরে বিসর্জন করে দিই, বা সেটাই আবার রং করি, কিন্তু এখানটায় প্রতিটা ঠাকুর পাথর কেটে খোদাই করে করা। আর মন্দিরটা দেখো চারিদিকে এত সুন্দর উপরগুলো এত সুন্দর গোল্ডেন কালার করেছে। আর চারিদিকে যে পাঁচিল দিয়ে ঘেরা, আর পরিষ্কার। আর গোল্ডেন কালারগুলো এত সুন্দর লাগছে, রৌদ্রের আলোতে মনে হচ্ছে সোনার মতো চকচক করছে। ভীষণই ভালো লাগছিল মন্দিরটা। আর অনেকটা জায়গা, নিরিবিলি পরিবেশ, একটু বসেও থাকতে ইচ্ছা করে। আর ঠান্ডা কি, আর প্রচণ্ড হাওয়া, এখানের হাওয়ার তো কোনো কথাই হবে না, প্রচণ্ড হাওয়া। তো দেখো মন্দিরগুলো। চলে এসছে আমার ছেলেরা। যাই হোক, তোমরা আসো, এসে ঘুরে যাও।